ধরো, কাল থেকে তোমাদেরকে আর কাজে আসতে হবে না। মালকিন, কাজে আসতে হবে না মানে? মানে আমি এই বাড়িটা বিক্রি করে দিচ্ছি, তাই তোমাদের এছাড়া কোনো কাজ নেই। মালকিন, আপনি এটা কি বলছেন? আপনাদের কি কোনো সমস্যা হয়েছে যে আপনাদের বাড়িটা বিক্রি করে দিচ্ছেন? আসলে তোমাদের স্যারের কোম্পানিতে কিছু প্রবলেমের কারণে তোমার স্যারের কাজটা চলে গেছে, তাই আমাদের খুব টানাটানি পড়ে গেছে, আর বাধ্য হয়ে আমাদের এই বাড়িটা বিক্রি করে দিতে হচ্ছে। আমি জানি ভুলটা আমারই, হঠাৎ করে আমি তোমাদেরকে বললাম, কিন্তু তোমরা চিন্তা করো না, তোমাদের 1 মাসের অ্যাডভান্স আমি দিয়ে দিয়েছি, আর এই 1 মাসের মধ্যে তো তোমরা কোনো না কোনো জব ঠিক পেয়েই যাবে। মালিক আর মালকিনের পরিস্থিতি খুব খারাপ আছে, আমাদের উচিত ওনাদের সাহায্য করার। সত্যি ওনাদের পরিস্থিতি এখন এতটাই খারাপ, তাও আমাদের 1 মাসের টাকা অ্যাডভান্স করে দিয়েছেন। হ্যাঁ, তোমরা দুজনেই একদম ঠিক কথা বলেছো। আর তোমরা তো জানোই আমার মায়ের অপারেশনের সময় কতগুলো টাকা আমার প্রয়োজন ছিল। সেই সময় আমার পাশে কেউ দাঁড়ায়নি, কেউ সাহায্য করেনি। আর সেই পরিস্থিতিতে মালকিন আমাকে অনেকগুলো টাকা দিয়ে সাহায্য করেছিল। ইন্দ্র, গাড়িটা বার করো। মালকিন, হ্যাঁ বলো। আসলে আপনার থেকে একটু সাহায্যের প্রয়োজন ছিল। হ্যাঁ বলো, কি সাহায্য? আর তোমার মুখটা এরকম গোমড়া হয়ে আছে কেন? আসলে ম্যাডাম, আমার মা হসপিটালে ভর্তি রয়েছে, আর ডাক্তার বলেছে অপারেশনের জন্য 2 লাখ টাকা লাগবে। আমি একজন সামান্য ড্রাইভার, আমি এতগুলো টাকা কোথায় পাবো? তাই আপনি যদি আমায় টাকাগুলো দিয়ে সাহায্য করেন, তাহলে আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারবো। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আস্তে আস্তে আপনার সব টাকাগুলো শোধ করে দেবো। এর জন্য তুমি এত চিন্তা করছো? তুমি একদম চিন্তা করো না, তোমার মায়ের সব চিকিৎসার খরচা আমিই দেবো। এই নাও, এই টাকাটা রাখো, আর এরপরে যদি কোনো কিছু দরকার পড়ে তাহলে অবশ্যই আমাকে বলবে। কিন্তু ম্যাডাম, এখানে 2 লাখের থেকে অনেক বেশি টাকা আছে। এখন এই টাকার থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার মায়ের চিকিৎসা করা। নাও, এই টাকাগুলো রাখো আর তোমার মায়ের চিকিৎসা করো। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। তোমরা একদম ঠিকই বলেছো, ওনাদের মতো মালিক আর মালকিন পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আর তোমরা তো খুব ভালো করেই জানো যে ম্যাডামও আমার কতটা উপকার করেছে। মালকিন, আমার না কিছুদিনের জন্য ছুটি চাই, আমি একটু গ্রামের বাড়ি যাব। তুই আবার ছুটি নিবি? এই তো কিছুদিন আগে ছুটি নিয়েছিলিস। মালতী, তুই না থাকলে আমার খুব সমস্যা হয়ে যায় রে। মালকিন, আসলে বাবার শরীরটা না খুব খারাপ, আমি বাবাকে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে দিয়ে পরের দিনই চলে আসবো। তোর বাবা কি খুবই অসুস্থ? আচ্ছা যা, গ্রাম থেকে ঘুরায়। আর হাতে কি টাকা পয়সা আছে? আছে ওই 1000-2 টাকার মতো। মালতী, তুইও না, ওই কটা টাকায় কিছু হয় নাকি রে? দাঁড়া তুই, এই নে, এখানে পুরো 20,000 টাকা আছে, তুই আঙ্কেলের ভালোভাবে চিকিৎসা করাস। কিন্তু ম্যাডাম, আপনি তো কোথাও যাচ্ছিলেন, এতগুলো টাকা আমার আর লাগবে না। এসব কিন্তু কিন্তু ছাড়, এখন এই টাকাটা আমার থেকে বেশি তোর প্রয়োজন, তুই রাখ টাকাটা। ম্যাডামের এই পরিস্থিতিতে আমাদেরও উচিত ম্যাডামের পাশে থাকা। এ কি, তোমরা হঠাৎ এখানে চলে এলে? আমি তো তোমাদের পাওনা টাকা দিয়ে দিয়েছি, আর বললাম তো তোমাদেরকে কাজে আসতে হবে না। মালকিন, এই টাকাটা ধরুন। এটা কি ইন্দ্র, এতগুলো টাকা তোমরা কোথা থেকে পেলে? আর এই টাকা তোমরা আমাকেই বা দিচ্ছ কেন? আসলে এই টাকাগুলো আমাদের 3 জনের, আমাদের ছেলে মেয়ের পড়াশোনার জন্য যে টাকাগুলো জমিয়েছিলাম, সেই টাকাগুলোই এখানে আছে। আর আমিও আমার বাড়িতে যে সোনার গয়না ছিল সেটা বিক্রি করে এনেছি। কিন্তু এটা তো তোমাদের টাকা, তোমরা আমাকে কেন দিচ্ছ? আসলে ম্যাডাম, আমরা যখন 3 জনে বাইরে গেলাম তখন আলোচনা করছিলাম, ভাবছিলাম এই টাকাগুলো যদি আমরা চুপচাপ নিয়ে চলে যাই তাহলে খুবই খারাপ দেখায়। আপনি কতবার আমাদের পাশে দাঁড়িয়েছেন, কখনো আমাদের খারাপ সময় মুখ ফিরিয়ে নেননি। আজকে আপনার খারাপ সময়, তাই আমরা আজকে ঠিক করেছি আমরা আপনার পাশে দাঁড়াবো। ম্যাডাম, এই টাকাটা আপনিই রাখুন। না না, আমি এটা নিতে পারবো না। আরে তোমাদেরও তো সংসার আছে, দায়িত্ব আছে,
আর আমি এই টাকাগুলো কখনো শোধ করতে পারবো কিনা সেটাও জানি না। সংসার তো আপনারও আছে মালকিন, তবুও তো আপনি আমাদেরকে সাহায্য করেছেন। আর আজ যদি আমরা তিনজন আপনার পাশে না দাঁড়াই তাহলে তো আমরা অকৃতজ্ঞ হয়ে যাব। আর একটা কথা মালকিন, আপনি আমাদেরকে বলেছিলেন যে আর কাজে আসতে হবে না, কিন্তু আমরা তিনজন মিলে ঠিক করেছি যে আমরা এখানেই কাজ করব। যতদিন না আপনার পরিস্থিতি ঠিক হচ্ছে ততদিন আমাদেরকে মায়না দিতে হবে না, আমরা মাইনে ছাড়াই কাজ করে দেবো। মালকিন, যতদিন না আপনার অবস্থা ঠিক হচ্ছে আমরা বিনা মায়নাতেই কাজ করে দেবো। আমি ভাবতেও পারিনি তোমরা আমার বিপদের দিনে এইভাবে পাশে দাঁড়াবে। তোমাদের এই ভালোবাসার উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না। আপনি একদমই একা নন মালকিন, আমরা আছি আপনার সাথে।